করেছি নফল ইবাদত সর্বোৎকৃষ্ট ইবাদত, যত ইবাদত নফল আছে সবচেয়ে উৎকৃষ্ট ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত। আমরা অনেকেই করেছি, অনেকেই কোরআন খতম করেছি, অনেকেই আমরা শুধু তেলাওয়াত করেছি, অনেকে অর্থ সহ বুঝেছি। আমি আপনাদের কাছে বলতে চাই, যারা শুধু কোরআন তেলাওয়াত করে খতম করেছেন তাদের সওয়াব বৃথা যাবে না। তবে যারা বুঝে সুঝে তেলাওয়াত করেছি এবং সেই অনুযায়ী আমল করার চেষ্টা করেছি, তাদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত সেই মহাবিপদের দিনে কবর থেকে শুরু করা আপনার যত বিপদ পরকালে সব জায়গাতেই পবিত্র কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে সুপারিশ করবেন এই কোরআন। কারণ তিনটি জিনিস আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে সুপারিশ করে আমাকে আপনাকে বেহেশত যেতে বাধ্য করবে, আল্লাহ দিতে বাধ্য করবে। সেই তিনটি সুপারিশকারীকে এক নম্বর সুপারিশকারী সেই পবিত্র কোরআন। পবিত্র কোরআন যারা যথারীতি তেলাওয়াত করেছি, ওই পবিত্র কোরআন যখন আপনার কাছে বিপদ আসবে, এমনকি যে কোনো আযাব আপনার কাছে আসতে চাইবে, বাধা হয়ে দাঁড়াবে, ধ্বংস হয়ে দাঁড়াবে না, আমাকে দুনিয়ার বুকে এই আল্লাহর বান্দা আল্লাহর হুকুম মোতাবেক নবীর কথা মোতাবেক রাত্রি জাগরণ করে অন্যান্য সময় তেলাওয়াত করেছে এবং শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য তেলাওয়াত করেছে আল্লাহ, এর জন্য আমি সুপারিশ করতেছি, আমি একে কোনো আযাব দেব না, আযাব দিতে দেব না। এই পবিত্র কোরআন বাধা হয়ে